আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আল্লাহর রহমতে সবাই আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রত্যেকটা মুসলমানের খুবই ইচ্ছে এবং আশা থাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো আমাদেরকে তৌফিক দান করবেন, জীবনে একটিবারের জন্য হলেও আমাদেরকে উমরা করার সুযোগ করে দিবেন এবং কবুল করে নেবেন। আমারও সেরকম ইচ্ছে ছিল সব সময়, আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আর আমি রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি বিমানে গিয়েছিলাম। আর আমার বিমানের টিকিটটা কাটা হয়েছিল অনলাইনের মাধ্যমে। আমি এখানে এসে খুঁজতেছিলাম আমার বিমান কয়টার দিকে ছাড়বে এবং ওয়েটিং সাইট কোন দিকে। অবশেষে সেটা আমি পেয়েও গিয়েছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পরে বিমান চলে এসেছে, আর এই তো সেই বিমান দেখতেছি। আর এখানে প্রত্যেককে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছে। তো আমি আর যেহেতু অনলাইনে টিকিট কাটা, আর আমার এই অনলাইনে টিকিটটা কেটেছিল আমার কফিল 346 রিয়াল নিয়েছিল। এক একজনের কাছ থেকে হয়তো বা এক এক সময় এক এক দাম হয়ে থাকে। আর এই তো আমিও ভিতরে চলে যাচ্ছি, আর সামনেই বিমানবালা। মাশাআল্লাহ বিমানবালাটা অনেক সুন্দর, ব্যবহারটা খুব ভালো। আমি আমার মোবাইল থেকে টিকিটটা দেখালাম, দেখানোর পরে আমি ভিতরে প্রবেশ করলাম। তারপরে ভিতরে বসে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভিউ। আর বিমানটা খুবই ছোট ছিল। তো এখান থেকে বিমান ছাড়ার কথা 6টা 30-এ, আর জেদ্দা গিয়ে পৌঁছাবে 8টা 30-এ। যেমন কথা তেমন কাজ। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। পাশে থাকা বেল আইকনটা টাচ করবেন যাতে পরবর্তীতে যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে বিমানের ভিতরে সব কিছুই আপনার পাওয়া যায় এবং বিমানবালারা আপনার কাছে এসে জিজ্ঞেস করবে যে আপনার কি চাই, কি লাগবে। তবে সব কিছুই কিন্তু আপনার টাকা দিয়ে কিনে খেতে হবে। আর আমি যেহেতু গিয়েছিলাম ফ্যান্সি বিমানে, তো আমাকে তারা একটি ফ্রেশ ওয়াটার দিয়েছিল। প্রত্যেক যাত্রীকে একটি করে ফ্রি পানি দিয়েছিল। তো তাদের ব্যবহারও খুব ভালো এবং সব কিছুর দাম একটু বেশি। আর বিমান যখন উপরে ওঠে তখন এই রিয়াদের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তীতে এটা হচ্ছে জেদ্দা যখন বিমান ল্যান্ড করবে সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে ল্যান্ড করার পরে আমরা বিমানের থেকে এক এক করে বের হয়ে গেলাম জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে প্রত্যেকের প্রিয়জন প্রত্যেকের জন্য দীর্ঘ অপেক্ষার পরে পেয়ে গেছে। আর অপেক্ষার প্রহর গোনা খুবই কঠিন। তো আমার হাজব্যান্ডও আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে। অবশেষে তাকে আমি পেয়েও গিয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দটাই অন্যরকম। এরপর আমরা একটি ট্যাক্সি নিয়ে রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। আর সেখানে যাওয়ার পথে যেই গেটটা দেখার জন্য খুবই আগ্রহ ছিল, আলহামদুলিল্লাহ সেই গেটটা স্বচোখে সরাসরি দেখতে পেলাম এবং সেটার ভিতর দিয়ে ঢুকে গেলাম। তারপরে আমরা হেরামের কাছে গিয়ে দেখলাম ক্লক টাওয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে আমরা হোটেল নেব, সেজন্য আমরা চলে যাচ্ছি হেরামের আশেপাশেই আমরা হোটেল নিয়েছি এবং কত টাকায় নিলাম, কিভাবে কোথায় উঠলাম সব কিছু ডিটেলস নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।